দাস আপনাদের যা বলেছে তার থেকে দূরে ধরা পড়ে যাচ্ছেন। উনি ঘটনায় এতই উদ্বিগ্ন, এতবার খোঁজ করছেন, 4-5 বার ফোন করেছেন। কাকে? অভিক দেখে। কে অভিক দে? তিনি আরজিকর হাসপাতালের ডাক্তার, ওখানকার ম্যানেজমেন্ট না। এসএসকেএম সেটা নিয়ে অভিযোগ আছে ওর বিরুদ্ধে। বর্ধমান অথচ আরজিকরে কেন? তাহলে আরজিকর বর্ধমান খ্যাত অভিক দে থ্রেড সিন্ডিকেটের মাথা, সবাই জানেন, সবাই বলছেন। তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের ছাত্রদের নেতা এবং সেই কারণেই গোটা স্বাস্থ্য দপ্তরকে বকলমে তিনি পরিচালনা করেন। তিনি মুখ্যমন্ত্রীর নমিনি হিসেবে ফার্মাসি কাউন্সিলের মেম্বার, সরকারের নমিনি হিসেবে সিনিয়র ডাক্তার না তো। তাকে কেন উনি বারবার ফোন করছেন? 1 বার, 2 বার, 3 বার, 4 বার? পুলিশের গতিবিধি কি, পুলিশ কি করছে, ঘটনাটা কি, পোস্টমর্টম কি হলো, এতবার খোঁজ নিচ্ছেন কেন? আসলে মনিটরিং করছেন। আর এই মনিটরিং করায় ওর ভিত্তি হচ্ছে অভিক দে, যাকে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে। সেই কারণেই অভিকদের সঙ্গে 4-5 বারের বেশি যার ফোনে কথা হলো, ক্রাইম সিনে যিনি উপস্থিত থাকলেন, বাইরে বকলমে যেই থাকুন না কেন, তিনিও কিন্তু অপরাধের অংশীদার হয়ে যান। এসপি দাস তো অস্বীকার করতে পারছেন না, ওর কথায় তার স্বীকৃতি আছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।